ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আছে। ত্রিপুরার বাঙালিরা মাছ খাওয়াতে বাঙালিদেরকে, পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে গোল দিয়ে দিয়েছে বিগত কয়েকদিনের আগে। কারণ কি, এই মুহূর্তে তৃণমূল শাসিত বাংলার থেকে বিজেপি শাসিত ছোট সাইজে, ছোট তুলনামূলকভাবে জনসংখ্যা কম সেই ত্রিপুরার মাছ কনজামশন বা মাছ খাওয়ার যে পরিমাণ সেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি। অতএব মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছে, তথ্য স্ট্যাটিস্টিক্স সেটা প্রমাণ করছে যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। আজকে আমাদের বালুরঘাটে এইবার আবার আপনাদের আশীর্বাদে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি পাঠান, কারণ এবার আমাদের সরকার তৈরি হবে, আর সরকার তৈরি হলে সেই সরকারে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব থাকা দরকার। তো মানুষকে আমরা আবেদন জানিয়েছি ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটেই সিট জিতবে। আলাদা করে কোনো বিষয় নেই। আমরা তো সবাই মাছ মাংস খাই, ছোটবেলা থেকে মাছ মাংস খেয়ে বড় হয়েছি। এখন বয়স হয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশন করতে হয়। আমরা যখন বড় হয়েছি প্রতি রবিবার মাংস খেতাম, আমরা খাসির মাংস, তাও মুরগির মাংস খেতাম না আমরা। তো এইভাবে আমরা বড় হয়েছি। তো আলাদা করে কিছু বলার বা প্রচারের কিছু প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী জানেন তিনি মিথ্যে কথা বলছেন। আর সব থেকে বড় কথা, খাবার দাবার নিয়ে এই ধরনের বক্তব্য রাখা উচিত নয়। কারণ আমি যেমন আমিষ খাই, আবার এই বাংলাতেই প্রচুর মানুষ আছে যারা নিরামিষাশী, যেমন যারা বৈষ্ণব তারা নিরামিষ খান। অনেকে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, ঋত্বিক, তারা নিরামিষ খান। আমার সাথে আমার এক বন্ধু ছিল, সে নিরামিষ খেত, সে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, তার পরিবার ঋত্বিক পরিবার। তো খাওয়া নিয়ে কাউকে এইভাবে অপমান করা বা লাঞ্ছনা করা ঠিক না।